إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করে সাইয়্যিদুল আইয়াম জুমাবারের সঠিক সময়ে জামে মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নেতার প্রতি যিনি সমাজের সর্বস্তরে ওহীর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের সর্বনিকৃষ্ট বর্বর জাহিলি সমাজের অসভ্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে প্রমাণ করে গেছেন সেই মহান নেতার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ আল্লাহর শানে প্রশংসা রাসূলের শানে দরুদের পরেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে এই যে আজকে আপনাদের আসা বসা খুতবা শ্রবণ করা সালাতুল জুমআ আদায় করা আবার কষ্ট করে বাড়িতে যাওয়া এই সবগুলোকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে সেই কঠিন মুহূর্তে নাজাতের উসিলা হিসেবে কবুল করে আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে কবরের আযাবের ভয়াবহতা ও পৃথিবীতে কোন কোন পাপ করলে কোন কোন অপরাধ করলে কবরে শাস্তি হবে অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কবর সম্পর্কে এক নাম্বার কথা হচ্ছে, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তিনটি বাড়ি, তিনটি স্থান, তিনটি জায়গা অতিক্রম করতে হবে। এক, দুনিয়ার বাড়ি; দুই, কবরের বাড়ি; তিন, কিয়ামতের দিন বিচার হয়ে যাওয়ার পর হয় জান্নাত না হয় জাহান্নাম, চিরস্থায়ী বাড়ি। এক, দুনিয়ার বাড়ি। এই দুনিয়ার বাড়ির মেয়াদ হচ্ছে মা গর্ভধারণ করার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এই সময়টুকু হচ্ছে দুনিয়ার বাড়ির মেয়াদ। দুনিয়ার বাড়ির শুরু হচ্ছে মা গর্ভধারণ করার পর থেকে, শেষ হচ্ছে মৃত্যু। কবরের বাড়ির শুরু শেষ, কবরের বাড়ির মেয়াদ হচ্ছে মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত, এই সময়টুকু হচ্ছে কবরের বাড়ির মেয়াদ, কবরের বাড়ির সময়। দুনিয়ার বাড়ি এবং কবরের বাড়ি দুইটাই হচ্ছে ক্ষণস্থায়ী, অস্থায়ী, চিরস্থায়ী নয়। তিন নাম্বার বাড়ি, যার শুরু আছে তো শেষ নেই। কিয়ামতের দিন বিচার শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু হবে হয় জান্নাত না হয় জাহান্নাম। সেই বাড়ির শুরু আছে তো শেষ নেই, চিরস্থায়ী বাড়ি। তাহলে কবর সম্পর্কে আমরা এক নম্বরে তিনটি বিষয় জানতে পারলাম। এক, দুনিয়ার বাড়ি। এই দুনিয়ার বাড়িটা হচ্ছে অস্থায়ী, ক্ষণস্থায়ী, এবং এই দুনিয়ার বাড়ির মেয়াদ কতটুকু, শুরু কখন শেষ কখন, এই বিষয়টা আমরা জানতে পারলাম। দুই, কবরের বাড়ি। এই কবরের বাড়ির শুরু কখন শেষ কখন, কবরের বাড়ির মেয়াদ কতটুকু, এইটা আমরা জানতে পারলাম। তিন, চিরস্থায়ী বাড়ি, যেটা কিয়ামতের দিন বিচার শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে হয় জান্নাত না হয় জাহান্নাম, যে বাড়ির শুরু আছে কিন্তু শেষ নেই। সম্মানিত উপস্থিতি, কবর সম্পর্কে দুই নাম্বার কথা হচ্ছে, কবরের শাস্তি চিরন্তন সত্য। কোন ব্যক্তি যদি কবরের শাস্তিকে অস্বীকার করে, কবরের শাস্তিকে বিশ্বাস না করে, তাহলে সে আর মুসলমান থাকবে না, সে কাফের, নাস্তিক, মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কবরের শাস্তি চিরন্তন সত্য, এই ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরাতুত তাওবা 101 নম্বর আয়াতে বলছেন, সানুআযযিবুহুম মাররাতাইন, অচিরেই আমি মহান রব্বুল আলামিন তাদেরকে 2 বার শাস্তি দিব, একবার কবরে, দ্বিতীয়বার জাহান্নামে। এই আয়াত প্রমাণ করছে কবরের শাস্তি চিরন্তন সত্য। কবরের শাস্তি চিরন্তন সত্য পবিত্র কুরআনুল কারীমের 24 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরাতুল মুমিন 46 নম্বর আয়াত খুলে দেখবেন। এই জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ। পাপী ব্যক্তিদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুনের সামনে নিয়ে যাওয়া হয়। এটা কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত এইভাবে তাদেরকে শাস্তি দিতেই থাকা হবে। এই আয়াত প্রমাণ করছে কবরের শাস্তি চিরন্তন সত্য। কবরের শাস্তি চিরন্তন সত্য, এই ব্যাপারে বুখারী শরীফ এই গ্রন্থের 1379 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি বিল গাদাতি ওয়াল আশিয়্যি মাকআদুহু, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যখন কেউ মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার অবস্থান স্থল তার সামনে পেশ করা হয়, তাকে দেখানো হয়। ওয়া ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, সে যদি জান্নাতি হয়ে থাকে তাহলে জান্নাতি লোকদের মাঝে তাকে দেখানো হয়। ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, আর সে যদি জাহান্নামী হয়ে থাকে তাহলে জাহান্নামী লোকদের মাঝে তাকে দেখানো হয়। এই হাদিসও প্রমাণ করছে কবরের শাস্তি চিরন্তন সত্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কবর অনেক ভয়াবহ, বড় জটিল ও কঠিন মারাত্মক জায়গা। এই কবর কাউকে রেহাই দিবে না, কাউকে ছাড় দিবে না। এই কবরে কোনো পরিচয় চলবে না। আপনি দুনিয়াতে কত বড় ব্যক্তি ছিলেন, কত বড় বাহাদুর ছিলেন, এই দুনিয়াতে আপনার যত বড়ই পাওয়ার থাকুক না কেন, যতই আপনার বাহাদুরি থাকুক না কেন, আপনি যত বড়ই পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, কবরে কোনো পরিচয় চলবে না। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে কোনো পরিচয় চলে না। তুমি যদি ভালো আমল করে আমার কাছে আসতে পারো, আমি কবর তোমার সাথে সদাচরণ করব, সুন্দর আচরণ করব। আর যদি বদ আমল নিয়ে আসো, আমল সুন্দর না হয়, তুমি যত বড়ই ব্যক্তি হও না কেন, আমি কবর তোমার সাথে সুন্দর আচরণ করব না। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর বলে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। সম্মানিত উপস্থিতি, কবর অনেক 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 বড় ভয়ানক জটিল ও কঠিন মারাত্মক জায়গা। তিরমিজি শরীফ এই গ্রন্থের 2308 নম্বর হাদিস, এই হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়ানক, অধিক ভয়ঙ্কর, অধিক মারাত্মক, অধিক জটিল কঠিন, অধিক বিপজ্জনক আর কোন দৃশ্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে দেখিনি। অথচ আল্লাহর নবী মেরাজের রাত্রিতে জাহান্নাম দেখেছেন, জাহান্নামের শাস্তি দেখেছেন, জাহান্নামীদেরকে দেখেছেন। তারপরে আল্লাহর নবী বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে কবরের চেয়ে দৃশ্য অধিক ভয়ঙ্কর, অধিক ভয়ানক, অধিক জটিল কঠিন, এত ভয়াবহ দৃশ্য আর কোনোটা দেখিনি কবরের চাইতে। কবর কত ভয়াবহ জটিল কঠিন স্থান, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। এই জন্যই তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফ এই গ্রন্থের 2308 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে যেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা সম্মান করেন, যেই উসমানকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেন, যেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন, মা দাররা উসমান মা আমিলা বা'দা হাযাল ইয়াউম, হে উসমান
আজকের পর থেকে তোমার আর কোনো ক্ষতি হবে না। তুমি যদি আর কোনো আমল না করো তারপরেও জান্নাতে যেতে তোমার কোনো সমস্যা হবে না। উসমান মানে ইসলামের তৃতীয় খলিফা, উসমান মানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা, যখনই তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি অজর নয়নে কান্না করতেন। এমন ভাবে তিনি কান্না করতেন তার চোখের পানিগুলো টপ 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 করে পড়তো, চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত। তিনি এইভাবে কবরের পাশে দাঁড়িয়ে অজর নয়নে কান্না করতেন। কিলা লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে উসমান, তুযকারুল জান্নাতু ওয়ান নার, আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে আপনি তো কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে আসলেই, কবরের পাশে দাঁড়িয়ে আপনি কেন এইভাবে অজর নয়নে কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে উত্তরে বলেছিলেন, শুনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে পরকালের সর্বপ্রথম স্তর হচ্ছে কবর। এই কবরে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায়, রক্ষা পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, পরবর্তী যত স্তর রয়েছে, কিয়ামত, পুলসিরাত, মিজান, জান্নাতে যাওয়ার জন্য যত স্তর রয়েছে সব স্তরগুলো সহজ হয়ে যাবে। সব স্তরকে সে অতিক্রম করে জান্নাতে চলে যেতে পারবে। আর যদি প্রথম স্তর কবর, এই জায়গায় যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, আটকে যায়, কবরের প্রশ্নের জবাব না দিতে পারে, পরবর্তী যে স্তরগুলো রয়েছে প্রত্যেকটা স্তরে সে আটকে যাবে, ধরা খেয়ে যাবে, সে আর রেহাই পাবে না, পার হতে পারবে না, সে জাহান্নামে চলে যাবে। এই কারণেই আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াই তখনই আমি এইভাবে অজর নয়নে কান্না করি। সম্মানিত উপস্থিতি, কবর অনেক 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 বিপজ্জনক জায়গা, অনেক বড় ভয়ানক জায়গা, অনেক বড় জটিল ও কঠিন জায়গা। আমল ভালো হলে কবরে রেহাই পাওয়া যাবে, আমল যদি মন্দ হয়ে যায় কবর আর খাতির করবে না, আপনাকে রেহাই দেবে না। সম্মানিত উপস্থিতি, কবর সম্পর্কে ৩ নাম্বার কথা হচ্ছে কবরের শাস্তি কখন থেকে শুরু হবে। বুখারী শরীফ এই গ্রন্থের 1314 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ইহতামালাহার রিজালু আলা আনাকিহিম, ওই মৃত ব্যক্তিকে খাটে রাখার পর লোকজন যখন কাঁধে নিয়ে নেয়, তখন ওই মৃত ব্যক্তি যদি ইনকানাত সালিহা, সৎ ব্যক্তি হয়, আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন যদি সৎ হয়, আপনার আত্মীয় স্বজন মৃত ব্যক্তি যদি সৎ হয়, তখন সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে দ্রুত কবরের দিকে নিয়ে চলো, দ্রুত কবরে নিয়ে যাও, কেন তোমরা দেরি করছো, কার জন্য অপেক্ষা করছো, আমাকে দ্রুত কবরে নিয়ে চলো। অপরদিকে ওয়া ইন কানাত গায়রা সালিহা, আপনার আব্বা আম্মা, আপনার দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, প্রাণের স্ত্রী যদি বদ হয়, সৎ না হয়, অসৎ হয়, তাহলে কাঁধে নেওয়া মাত্রই, খাটে করে লোকজন কাঁধে নেওয়া মাত্রই সে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ,
তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যেও না। সে এত জোরে চিৎকার করতে থাকে, এত জোরে কান্নাকাটি করতে থাকে, আপনার আব্বা আম্মা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন এত জোরে কান্নাকাটি করতে থাকে, এত জোরে চেঁচামেচি করতে থাকে, এত জোরে চিৎকার করতে থাকে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যত কিছু রয়েছে, জীব জন্তু কীট পতঙ্গ জড়বস্তু, পৃথিবীর সব কিছুই আপনার আব্বা আম্মার চিৎকারের আওয়াজ শুনতে পাই। আপনার আব্বা আম্মা, আপনার আত্মীয় স্বজন যদি বদকার হয়ে থাকে, অসৎ হয়ে থাকে, এত জোরে চিৎকার করে যে আল্লাহর নবী বলেছেন ওই চিৎকারের আওয়াজ যদি আপনি শুনতেন আপনার কান ফেটে যেত, আপনি অজ্ঞান হয়ে যেতেন, বেহুশ হয়ে মাটিতে পড়ে যেতেন। সম্মানিত উপস্থিতি, কবর বড় ভয়াবহ জায়গা। এইভাবে মৃত ব্যক্তি যদি বৎকার হয়, কাঁদে নেওয়া মাত্র ইচ্ছে চিৎকার করতে থাকে, ইয়া ওয়াইলাহা, আমার জন্য আফসোস, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, নিয়ে যেও না, কবরের দিকে আমাকে নিয়ে যেও না। এইভাবে আফসোস করতে থাকে আর চিৎকার করতে থাকে। এই হাদিস প্রমাণ করছে মৃত ব্যক্তিকে কাঁদে নেওয়া মাত্রই সে শাস্তি দেখতে পায়, তার শাস্তি শুরু হয়ে যায়। তাহলে কবর সম্পর্কে 3 নাম্বার আমরা জানতে পারলাম, মৃত ব্যক্তিকে কাঁদে নেওয়া মাত্রই কবরের শাস্তি শুরু হয়ে যায়। কবর সম্পর্কে 4 নাম্বার কথা হচ্ছে, এই কবর সবাইকে চাপ দিবে, ধাক্কা দিবে। এই কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রক্ষা পাবে না। জান্নাতীরাও বাঁচতে পারবে না, জাহান্নামীরাও বাঁচতে পারবে না, ভালো মানুষও বাঁচতে পারবে না, খারাপ মানুষও বাঁচতে পারবে না, নবী রাসূলরাও বাঁচতে পারবে না, মুমিন মুত্তাকি পরহেজগারেরাও বাঁচতে পারবে না, শিশু নাবালেগ বাচ্চারাও কবরের চাপ থেকে বাঁচতে পারবে না। এই ব্যাপারে 3টি হাদিস আপনাদের সামনে পেশ করব। 1, সিলসিলা সহিহা 1695 নাম্বার হাদিস। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কবর প্রত্যেকটা মানুষকে চাপ দিবে, নিশ্চয়ই কবর প্রত্যেকটা মানুষকে ধাক্কা দিবে। নাসাই শরীফ এই গ্রন্থের 2055 নাম্বার হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, যখন তিনি মৃত্যুবরণ করলেন, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছিলেন, হে আমার সাহাবারা, শুনো শুনো শুনো, এই পৃথিবীতে সবচাইতে বড় সৃষ্টি, সবচাইতে ভারী সৃষ্টি, যে সৃষ্টি ইতিপূর্বে কখনোই কেঁপে ওঠেনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ভারী সৃষ্টি, সবচাইতে বড় সৃষ্টি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। শুধু তাই নয়, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়া শাহিদা লাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিলেন। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছিলেন, হে আমার সাহাবারা, শুনো শুনো শুনো, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এমনই ব্যক্তি যার মৃত্যুতে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছিল। সাদ বিন মুআজ এমনই ব্যক্তি যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। এরপরেও এই সাদ বিন মুআজকে কবর ছাড় দেয়নি, এই সাদ বিন মুআজকেও কবর চাপ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার হাদিস, মুজামুল কাবীর আত-তাবরানী 4 নাম্বার খণ্ড 121 নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন। এই জায়গায় বর্ণিত হয়েছে, আল্লাহর নবীর সময়
একটা ছোট নাবালেগ বাচ্চা মারা গেলেন। ছোট বাচ্চা নাবালেগ যারা মারা যাবে তাদের কোনো হিসাব কিতাব নেই, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। তারা জান্নাতের খাদেম, জান্নাতের সেবক, তাদের কোনো হিসাব কিতাব নেই। বলছিলাম আল্লাহর নবীর যুগে একটা ছোট নাবালেগ বাচ্চা মারা গেলেন। ওই বাচ্চাকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তিকে যদি কবর চাপ দেওয়া থেকে রেহাই করত তাহলে এই ছোট নাবালেগ বাচ্চাকে কবর চাপ দিত না, কিন্তু কবর কাউকে ছাড় দিবে না, এই নাবালেগ ছোট শিশু বাচ্চাটাকেও কবর চাপ দিবে। তাহলে তিনটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করলাম। কবরের চাপ থেকে মুত্তাকি, পরহেজগার, ইমানদার, নবী রাসূল, ছোট শিশু বাচ্চারা, মুত্তাকি ব্যক্তিরা, জান্নাতি মানুষেরা, তারা কেউ রেহাই পাবে না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে সালাফি বিদ্বানগণ সকলেই ঐক্যমত পোষণ করেছেন। মা যেমন তার সন্তানকে এইভাবে কোলে নেয়, এইভাবে বুকে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ধরে, এইভাবে ধরার কারণে সন্তান যেমন কোনো কষ্ট পায় না, সন্তান কান্না করলে সন্তানের কান্না থেমে যায়, ঠিক কবর আপনাকে চাপ দিবে মানে জান্নাতি মানুষদেরকে চাপ দেওয়ার অর্থ হচ্ছে কবর আরামদায়ক, মিষ্টিদায়ক, তৃপ্তিদায়ক, শান্তিদায়ক একটা মৃদু চাপ আপনাকে দিবে। এই চাপ দেওয়ার কারণে আপনি কষ্ট পাবেন না, আপনি শান্তি পাবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবর সম্পর্কে আমরা 4 নম্বরে জানতে পারলাম কবর সবাইকে চাপ দিবে। এই কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না, কেউ রক্ষা পাবে না। কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে 5 নম্বর কথা হচ্ছে পাপী ব্যক্তির কবরে, বদকার খারাপ মানুষের কবরে বড় ভয়াবহ, জটিল, কঠিন, মারাত্মক 7টি শাস্তি হবে। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 4753 নম্বর হাদিস। এই হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেছেন, কোন পাপী মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরেই নীল চক্ষু বিশিষ্ট, বড় ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট, কালো চেহারা বিশিষ্ট, দেখলেই বড় ভয় লাগে, বড় ভয়ঙ্কর আকৃতিতে, বড় কুৎসিত চেহারা নিয়ে 2 জন ফেরেশতা চলে আসবেন। এসে ওই বদকার ব্যক্তিকে 3টি প্রশ্ন করবেন, তোমার রবকে, তোমার দিন কি, এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিটা কে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? লোক তো খারাপ, দুনিয়াতে তো কোনোদিন কোরআন হাদিস মানেনি, জানেনি, পড়েনি, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেনি। এই প্রশ্ন করা মাত্রই ফেরেশতাকে সে উত্তর দিবে, হায় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারছি না। সাথে সাথে ওই বদকার ব্যক্তির কবরে 7টি ভয়ানক শাস্তি শুরু হয়ে যাবে। 1, আফরিসুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। 3, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা তার কবরে খুলে দেওয়া হবে। সেই জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া আসতে থাকবে। 4, ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, আঁটো-সাঁটো করে দেওয়া হবে। 5, ওয়া তাখতালিফু আদলাউহু, তার কবরটাকে এমনভাবে চাপ দিবে, কবরটা এমনভাবে জমে যাবে, তার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। 6, ওয়া ইউযরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দরবাতান, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য অন্ধ যে চোখে দেখে না, বধির যে কানে শুনে না, এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন ওই মৃত ব্যক্তি কবরে এত জোরে চিৎকার করতে থাকবে, এত জোরে চেঁচামেচি করতে থাকবে, এত জোরে কান্নাকাটি করতে থাকবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যত কিছু রয়েছে, জীবজন্তু, কীটপতঙ্গ, জড়বস্তু, সব
কিছুই ওই মৃত ব্যক্তির কবরের কান্নার আওয়াজ শুনতে পাই, শুধুমাত্র শুনতে পাই না মানুষ এবং জিন। ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, চোখ দিয়ে দেখবে না, কানে শুনবে না। ওই ফেরেশতা আপনার আব্বাকে, আপনার আম্মাকে, বদকার ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে এত জোরে আঘাত করবে যে ওই ফেরেশতার আঘাতে তার শরীর, তার চেহারা, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে ধুলায় পরিণত হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আবার ভালো হবে, আবার আত্মা দেওয়া হবে, আবার এইভাবে মারা হবে। কত জোরে মারা হবে! আল্লাহ নবী বলছেন ওই ফেরেশতা যদি পাহাড়ে আঘাত করে, পাহাড় মাটি হয়ে যাবে, পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে। কত ভয়ানক কবর! কবরের শাস্তি কত ভয়াবহ আপনাকে আমি কি দিয়ে বুঝাই। এইভাবে কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত পিটাতেই থাকবে, মারতেই থাকবে। 7 নাম্বার শাস্তি হচ্ছে, একজন কালো চেহারা বিশিষ্ট, খুব ভয়ানক আকৃতি নিয়ে, কুৎসিত চেহারা বিশিষ্ট, শরীর থেকে এত দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধের কারণে টিকা যাবে না। ওই কালো চেহারা বিশিষ্ট, কুৎসিত চেহারা বিশিষ্ট, ভয়ঙ্কর আকৃতি নিয়ে, দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে ওই মৃত ব্যক্তির কাছে চলে আসবে। মৃত ব্যক্তি দেখেই আতঙ্কিত হয়ে যাবে, ভয়ে বলবে, তুমি কি দুঃসংবাদ নিয়ে আসছো? তখন সে বলবে, আনা আমালুকাল খবিস, আমি তো তোমার দুনিয়াতে সেই অপবিত্র কর্ম, আমি সেই দুনিয়াতে তোমার অপবিত্র কর্ম, খারাপ কর্ম, তুমি যে দুনিয়াতে খারাপ কর্মগুলো করেছিলে, আজকে আমি তোমার সেই খারাপ কর্ম, আমি তোমার কাছ থেকে যাব না, আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথেই থাকবো। নাউজুবিল্লাহ। এইভাবে একজন বদকার ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে, খারাপ ব্যক্তিকে, কাফের মুনাফিককে কবরে 7টি শাস্তি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, কবর সম্পর্কে 6 নাম্বার কথা হচ্ছে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে 7 ধরনের অপরাধে লিপ্ত হলে কবরে শাস্তি হবে। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 1386 নাম্বার হাদিস খুলে দেখবেন। এই হাদিসে বর্ণিত হয়েছে, 1 নাম্বার শাস্তি হচ্ছে, কবরে গাল ডান দিক থেকে চিরে মস্তক পর্যন্ত নিয়ে আসা হবে, বাম দিক থেকে চিরে গাল মস্তক পর্যন্ত নিয়ে আসা হবে। এই শাস্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নাকি দুনিয়াতে মিথ্যা বলতো, মিথ্যাকে রটাতো, মিথ্যার সাথে সম্পৃক্ত ছিল, মিথ্যাকে প্রচার প্রসার করত। ওই এক শ্রেণীর হুজুর যারা নাকি মিথ্যার ভিত্তিতে সমাজ পরিচালনা করে, জাতির সামনে সত্যটাকে প্রকাশ করে না, সঠিক হাদিস বলে না, জয়ীফ হাদিস দিয়ে নিজের পকেটকে গরম করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য জাল জয়ীফ বানোয়াট আমল মানুষের সামনে উপস্থাপন করে, ওই হুজুরের গালকে ডান দিক থেকে চিরে মস্তক পর্যন্ত নিয়ে যাওয়া হবে, বাম দিক থেকে চিরে মস্তক পর্যন্ত নিয়ে যাওয়া হবে, গাল চিরে ফেলা হবে মস্তক পর্যন্ত। কবরে এই শাস্তি কিয়ামত শুরু হওয়া পর্যন্ত চলতেই থাকবে। তাহলে কবরে 1 নাম্বার শাস্তি হচ্ছে গাল চিরে ফেলা হবে। কাদের জন্য? যারা দুনিয়াতে মিথ্যা বলবে, মিথ্যা রটাবে, মিথ্যাকে প্রচার প্রসার করবে, মিথ্যাকে আশ্রয় দিবে, মিথ্যার সাথে সম্পৃক্ত থাকবে, তাদের এই শাস্তি হবে। 2, পাথর দিয়ে মাথায় আঘাত করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পাথর দিয়ে মাথায় আঘাত করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কাদের জন্য এই শাস্তি? ওই সমস্ত মুসলমানের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নাকি দুনিয়াতে কোরআন বিমুখ ছিল, কোরআনের জন্য তার 10 মিনিট সময় বের করার সময় হয়নি, দিনে 10টা মিনিট সময় দিতে পারেনি, রাতে কোরআনের জন্য 10টা মিনিট সময় বের করতে পারেনি, কোরআন শিখেনি, জানিনি, বুঝিনি, সে অনুপাতে আমল করার চেষ্টা করেনি। এই শ্রেণীর মানুষ যারা রয়েছে, কবরেই ওই সমস্ত ব্যক্তিদেরকে মাথায় পাথর দিয়ে আঘাত করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। 3, আপনারা তন্দুল রুটির চুলা দেখেছেন, তন্দুল রুটির চুলার নিচ দিয়ে হয় প্রশস্ত, মুখটা হয় সংকীর্ণ। আল্লাহ নবী বলছেন, আমি দেখলাম একটা গর্ত, যেই গর্তের নিচে হচ্ছে প্রশস্ত,
আর মুখটা হচ্ছে সংকীর্ণ। সেই গর্তের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। যখন আগুনের তাপ বেড়ে যাচ্ছে, মানুষগুলো উপরে উঠে যাচ্ছে, মুখ সংকীর্ণ হওয়ার কারণে বের হতে পারছে না। আবার যখন আগুনের তাপ নিচে চলে যাচ্ছে, আবার তারা নিচে পড়ে যাচ্ছে। আবার যখন আগুন তাপ বেড়ে যাচ্ছে, তারা উপরে উঠে চলে আসছে, মুখ সংকীর্ণ হওয়ার কারণে বের হতে পারছে না। আল্লাহ নবী বলছেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। ওই সমস্ত পুরুষ নারী, ওই সমস্ত যুবক যুবতী, ওই সমস্ত আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন যারা জিনার কাজে লিপ্ত ছিল। 4, রক্তের নদীতে সাঁতার কাটবে। আল্লাহ নবী বলছেন, আমি দেখলাম রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেকজন ব্যক্তি কিনারায় দাঁড়িয়ে আছে। যে কিনারায় দাঁড়িয়ে আছে তার সামনে শুধু পাথর আর পাথর। যখনই ওই মাঝখানের ব্যক্তিটা কিনারায় সাঁতার কেটে আসতে চাই, তখনই তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে সে পাথরের আঘাত খেয়ে আবার মাঝখানে চলে যায়। এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতেই থাকবে। সে রক্তের নদীতে সাঁতার কাটতেই থাকবে। কে ওই ব্যক্তি? শুনুন, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি সুদ ঘুষের সাথে জড়িত ছিল, যারা নাকি দুনিয়াতে সুদ ঘুষের সাথে সম্পৃক্ত ছিল, যারা দুনিয়াতে পাওয়ার দেখিয়ে ক্ষমতার বলে সুদ ঘুষ খেয়েছে, তাদের কবরে এই শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। 5, ভালো করে মনে রাখবেন, বুখারী শরীফ এই গ্রন্থের 1284 নম্বর হাদিস। পরিবার পরিজনদেরকে, ছেলে মেয়েদেরকে ভালো করে বলে দিবেন, শোনো, আমি মৃত্যুবরণ করার পরে আমার মৃত্যুতে তোমরা আওয়াজ করে কান্নাকাটি করবে না। এই কথা যদি আপনি না বলেন, না বলে মারা যান, আর আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন যদি উচ্চস্বরে আওয়াজ করে কান্নাকাটি করে, এই জন্য আপনাকে কবরে শাস্তি দেওয়া হবে। দলিল বুখারী শরীফ গ্রন্থের 1284 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গা আল্লাহর নবী বলেছেন, ইউআযযাবুল মাইয়িতু বিবুকাই আহলিহি, মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে তার পরিবার পরিজন উচ্চস্বরে আওয়াজ করে কান্নাকাটি করার কারণে। বর্তমানে সমাজের বাস্তবতা এমন হয়ে গিয়েছে যে একজন ব্যক্তির যদি 4টা ছেলে মেয়ে থাকে, 5টা ছেলে মেয়ে থাকে, ওই 5টা ছেলের মধ্যে, 5টা মেয়ের মধ্যে কোন ছেলেটা বেশি কান্নাকাটি করলো, কোন মেয়েটা কয়বার বেহুশ হলো, পরের দিন সমাজের মহিলারা এইটাকে নিয়ে মিটিংয়ে বসে যায়। আরে জানো, উমুক ছেলেটা, এত নাম্বার ছেলেটা মার জন্য এত কান্নাকাটি করলো, এতবার বেহুশ হলো। আরে মূর্খ মহিলা, ও জানেই না। এই কারণেই, ওই সন্তানের কারণেই ওই বাবার কবরে শাস্তি হচ্ছে, মায়ের কবরে শাস্তি হচ্ছে। বোকা মহিলা, কোনো জ্ঞান নেই, নির্বুধ। আমাদের সমাজে এখন কান্নাকাটি নিয়ে প্রতিযোগিতা চলে। না কাঁদলে মানুষ কি বলবে, এই জন্য অনেকে দেখবেন ইচ্ছা করে কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ। ভালো করে মনে রাখবেন, পরিবার পরিজনদেরকে জানিয়ে দিবেন, আমার মৃত্যুতে তোমরা কান্নাকাটি করবে না। এতটুকু করতে পারো, আল্লাহর কাছে দোয়া করবে, দান সদকা করবে, চোখের পানি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে পেশ করবে, মানুষকে দেখানোর জন্য। ওই কান্নাকাটি আমি চাই না। ওই কান্নাকাটির 5 পয়সার কোনো মূল্য নেই। ওই কান্নাকাটির কারণেই আমাকে কবরে শাস্তি দেওয়া হবে। সাবধান থাকবা। এইভাবে পরিবার পরিজনদেরকে, ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিবেন, বলে দিবেন। বলছিলাম, কবরের 6 এবং 7 নাম্বার শাস্তি হচ্ছে, বুখারী শরীফ এই গ্রন্থের 1361 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় বর্ণিত হয়েছে, কবরের 6 নাম্বার শাস্তির কারণ হচ্ছে যারা নাকি পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করে না, পেশাব সম্পর্কে অসচেতন, সতর্কতা অবলম্বন করে না, পেশাব করে পারি নেই না, পেশাব করার সময় পেশাবের ছিটা শরীরে লাগে, জামা কাপড়ে লাগে, এই সমস্ত ব্যক্তিদের কবরে শাস্তি হবে। 7, যারা নাকি গীবত, পরনিন্দা করে, চুগলখড়ি করে। ও আমার দিনী বোনেরা, ও দিনী মায়ের, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, মা বোনদের বিশেষ করে এই গুণটা খুব বেশি। 3-4 জন একসাথে হলেই গীবত শুরু হয়ে যায়। একজন মানুষের শরীরে অ্যালার্জি থাকলে, চুলকানি থাকলে চুলকিয়ে যেমন মজা পায়, যার গীবত করে অভ্যাস, পরনিন্দা করে অভ্যাস, সেই ওই রকম গীবত করে মজা পায়, অন্য মানুষের চুগলখড়ি করে মজা পায়। আপনি মজা দুনিয়াতে যতই পান না কোনো, মরেন আর কবরে আপনার শাস্তি শুরু হয়ে যায়। সাবধান থাকবেন মা বোনেরা।
জীবনে কারো নামে মুখ খুলবেন না, কারো নামে গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, পরনিন্দা করবেন না। বলছিলাম এই দুনিয়াতে 7টি পাপের কারণে কবরে শাস্তি হয়। কবর সম্পর্কে 7 নাম্বার কথা হচ্ছে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার উপায় কি। কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার 1 নাম্বার উপায় হচ্ছে যাবতীয় ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে প্রাণপণে চেষ্টা করা, বিরত থাকার জন্য। বিশেষ করে যে সমস্ত পাপের কারণে কবরের শাস্তি হবে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত পাপ কাজ থেকে সদা সর্বদা দূরে থাকা। 1 2 বুখারী শরীফ এই গ্রন্থের 1377 নম্বর হাদিস খুলে দেখবেন, এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা বেশি বেশি পড়া। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি থেকে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি জীবন মৃত্যুর ফিতনা থেকে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা থেকে। এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। আল্লাহর নবী প্রত্যেক সালাতে সালাম ফেরানোর আগে এই দোয়াটা পাঠ করতেন। এই হচ্ছে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার 2 নাম্বার উপায়। 3 নাম্বার উপায় তিরমিজি শরীফ গ্রন্থের 2891 নম্বর হাদিস খুলে দেখবেন, এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক রাতে, রাতের যে কোনো সময় হতে পারে, প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করা। এই সূরা মুলক তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। তাহলে 7 নম্বরে আমরা জানতে পারলাম কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার উপায় 3টা। 1 সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকা। বিশেষ করে আল্লাহর নবী হাদিসে যে সমস্ত পাপের কথা বলেছেন, এই পাপগুলো করলে কবরে শাস্তি হবে, এই পাপগুলো থেকে বিরত থাকা। 2 আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা বেশি বেশি পাঠ করা, বেশি বেশি পড়া। 3 প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করা। এই 3টা আমল, 2টা আমল আমরা করব এবং পাপ কাজগুলো ছেড়ে দিব। এইভাবে আমরা কবরের শাস্তি থেকে নিজেদেরকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে, কবরের শাস্তি থেকে রক্ষা পেয়ে আমরা যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।